জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2024-এ তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 27শে আগস্ট 2024। আর কিন্তু কয়েকদিনের অপেক্ষা, তারপরে কিন্তু তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হবে এবং তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা, তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটে এসএসসি জিডি কনস্টেবলে, তাতে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই তুমি যদি এসএসসি জিডি কনস্টেবল 2024-এর নতুন ভ্যাকেন্সির প্রার্থী হয়ে থাকো, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে নোটিশটি, তার উপরে কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো এবং এটা কিন্তু তোমাদের জানা অবশ্যই জরুরি, ঠিক আছে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে। এরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অফিসিয়াল হবে, আমি দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম স্টাফ সিলেকশন কমিশন SSC.gov.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ভ্যাকেন্সিটা তোমাদের কোন দিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, তার কিন্তু আমি ডিটেলস এখানে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তারপর কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা আমি কিন্তু ডাউনলোড করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানের যে ভিউ অলের সেকশান, সেখানে কিন্তু তোমাদের যে ক্যালেন্ডার, তো সেই ক্যালেন্ডারে কিন্তু তোমাদের আমি একদম আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি এই বছর কিন্তু লাস্ট ভ্যাকেন্সি থাকছে এসএসসি জিডি কনস্টেবলে। এরপর কিন্তু তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের আবারও নতুন ক্যালেন্ডার জারি করা হবে। এটাই কিন্তু তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের লাস্ট কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। তারপর কিন্তু আবার তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে এসএসসি জিডি কনস্টেবলে, কিন্তু এটাই তোমাদের এই বছরের লাস্ট ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম। একদম দেখতে পাচ্ছ নিচে 9 নম্বরে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল এক্সামিনেশন 2025। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোন দিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, 27শে আগস্ট 2024। একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আমি দিয়ে দিচ্ছি, কোনো প্রকার কিন্তু ফেক নোটিফিকেশান নাই, ঠিক আছে। তো 27শে আগস্ট 2024 থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ 5ই অক্টোবর 2024 থেকে কিন্তু পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। প্রায় কিন্তু এক মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এবং দেখতে পাচ্ছ জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশান, সেটা কিন্তু হবে। জানো বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি কনস্টেবল কিন্তু তুলনামূলক অনেক অ্যাপ্লিকেশান হয়ে থাকে, তাই জন্য কিন্তু তোমাদের 1 থেকে কিন্তু 2 মাস এক্সাম হতে লাগে যায়, ঠিক আছে। তাই জন্য কিন্তু বলা আছে এখানে তোমাদের জানুয়ারি থেকে কিন্তু ফেব্রুয়ারি অবধি 2025-এ কিন্তু প্রথমের দিকেই কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের বলে দিলাম। এবং বন্ধুরা, তোমাদের আমি বলে দিচ্ছি, যারা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তোমরা কিন্তু রেডি হয়ে যাও, ঠিক আছে। প্রিপারেশান নেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবং বন্ধুরা, তোমাদের কিন্তু খুব শীঘ্রই যে 27শে আগস্ট 2024 থেকে অ্যাপ্লিকেশান শুরু, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই রেডি হয়ে যাও। বাকি কিন্তু ফুল নোটিফিকেশান 27শে আগস্ট 2024 তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। 27শে আগস্ট যখন তোমাদের কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, আমি কিন্তু সাথে সাথে তোমাদের ভিডিও বানিয়ে পুরো কিন্তু ডিটেলস তোমাদের বলে দেবো। তাও বলে দিচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের 10 পাসের উপরে ভ্যাকেন্সি থাকছে। এবছরেও তোমাদের কিন্তু প্রায় 46,000 প্লাস কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু থাকছে। এবং তোমাদের কিন্তু এটা জানো যে 8 বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলে কিন্তু ভর্তি থাকে, ঠিক আছে। এবং বন্ধুরা, আমি কিন্তু তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, যারা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের প্রিপারেশান নেবে, অবশ্যই কিন্তু তোমাদের 27শে আগস্ট থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে কিন্তু জানো তোমাদের কম্পিটিশানটা খুব হাই হয়। এবং প্রথমে কিন্তু তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশান, তার জন্য কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশানের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হয়। তো এখানে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমাদের কিন্তু 10টা প্র্যাকটিস সেট থাকছে তোমাদের সুবিধার জন্য, কিন্তু মাত্র 40 টাকায় পাওয়া যাচ্ছে। পিডিএফটি যদি তুমি নিতে চাও, অবশ্যই কিন্তু তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কিন্তু যোগাযোগ করো, সেখান থেকে তুমি কিন্তু পিডিএফটা নিতে পারবে মাত্র কিন্তু 40 টাকাতে। এই তোমাদের পিডিএফটা পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু তোমাদের 10টা প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে। সম্পূর্ণ বাংলায় জিকে, ম্যাথ, রিজনিং, হিন্দি এবং ইংলিশ থাকছে, ঠিক আছে। বাকি কিন্তু তোমাদের আমি যে অফিসিয়াল ডিটেলস যে বিজ্ঞপ্তিটা, সেটা কিন্তু তোমাদের সামনে আলোচনা আমি কিন্তু এখানে দেখে দিচ্ছি। যে নোটিশ বোর্ডে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ করা হয়েছে, সেটা কিন্তু দেখে নাও। এখানে কিন্তু ভিউ অলে দেখবে, তুমি কিন্তু দেখবে সরাসরি কিন্তু তোমাদের যে 15ই আগস্ট, তো 15ই আগস্ট কিন্তু তোমাদের একটা কিন্তু নোটিশ সংক্রান্ত দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট টু দি ক্যান্ডিডেট উইথ রেসপেক্ট টু ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে কিন্তু তোমাদের যে মূলত তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার অ্যাপ্লিকেশান করার সময় তার উপরে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আমি পিডিএফটি ডাউনলোড করে তোমাদের সামনে একদম কিন্তু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই পিডিএফ কিন্তু তোমাদের কী বলা হয়েছে। তো এখানে কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছে, নোটিশটা দেওয়া আছে। তো এখানে কিন্তু তোমাদের মূল কিন্তু যেটা বলা আছে ইন্টারেস্টিং দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট আপলোডিং
ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারের উপরে কিন্তু মূল যে বলা আছে, তো এখানে আমি কিন্তু বলে দিচ্ছি যারা কিন্তু অ্যাপ্লিকেশান করবে 27শে আগস্ট থেকে, তোমরা কিন্তু মনে রাখবে যে তোমাদের ফটো এবং সিগনেচার যে আপলোড করবে সেখানে কিন্তু এইরকম একটা ঘরের মধ্যে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটা কিন্তু সঠিকভাবে আপলোড তোমাদের করতে হবে, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট যাবে, তোমাদের কিন্তু স্বপ্নটা পূরণ হবে না, ঠিক আছে। তুমি কিন্তু এক্সামটাই দিতে পারবে না, তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান, তো অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য দেখতে পাচ্ছ সিগনেচার গুড ফর অ্যাপ্রুভ্যাল, তো এইরকম দেখতে পাচ্ছ 1 নম্বরে যে সিগনেচার, তো এইরকম কিন্তু সোজাভাবে তুমি তোমার সিগনেচারটা করবে, হ্যান্ড রাইটিং যে তোমার যে সিগনেচারটা, তো সেটা কিন্তু দিবে। বাকি দেখতে পাচ্ছ তুমি যদি এইরকম অথবা এইরকম যদি সিগনেচার করো সেটাগুলো কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ, এটা কিন্তু দেওয়া আছে। বাকিগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এইরকম সিগনেচার তুমি যদি করো তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিজেক্ট করা হবে। দেখতে পাচ্ছ গুড ফর অ্যাপ্রুভ্যাল, এইরকম তোমাদের 1 নম্বরে যে সিগনেচারটা করা আছে এরকম কিন্তু তুমি সিগনেচার করে সরাসরি কিন্তু তুমি আপলোড করবে, ঠিক আছে। তুমি কিন্তু তোমার ফোন থেকেও অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা তুমি কিন্তু সাইবার ক্রাইম থেকে সব থেকে কিন্তু ভালো, যেখানে কিন্তু কম্পিউটার দোকান থেকে তুমি কিন্তু সিগনেচারটা করবে। এবং বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কোন কোন বিষয়ের উপর ধ্যান দিতে বলেছে। দেখতে পাচ্ছ ফটো উইদাউট প্ল্যান ব্যাকগ্রাউন্ড, তো এখানে কিন্তু তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত ফটোটা দিলে ভালো হয়। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কিন্তু কোনো প্রকার ক্যাপ করে থাকলে হবে না, টুপি পরে থাকলে হবে না। ক্যান্ডিডেট টেকিং ফটো উইদাউট শার্ট, ঠিক আছে। তোমাকে কিন্তু ভালো শার্ট পরে তোমাদের কিন্তু ফটো তুলতে হবে। এবং দেখতে পাচ্ছ ফটো ব্রাইট, অর্থাৎ তোমাদের কিন্তু বেশি কিন্তু ফটোতে কিন্তু কালার চলবে না, নর্মাল কিন্তু ফটো চাই। ফটো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাকি কিন্তু তোমাদের ফটোর উপরে একটা বলা আছে, সেটাও কিন্তু তুমি দেখে নাও। একদম কিন্তু নিচে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ গুড ফর অ্যাপ্রুভাল, তো যখন তোমরা কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করার সময় এইরকম কিন্তু তুমি নর্মালভাবে তুলে কিন্তু ফটোটা দেবে। এরকম তোমরা কিন্তু অনেকে সেলফি তুলে আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিজেক্ট করা হবে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফটো তুলে সেলফি তুলে ক্যাপ পরে থাকলে অথবা অন্য দিকে তাকিয়ে থাকলে এগুলো কিন্তু তোমাদের রিজেক্ট করা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা ধ্যান দিবে, না হলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান, তো সেই অ্যাপ্লিকেশানটাই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কোনো প্রকার কিন্তু পরীক্ষা দিতে তোমাদের কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু দেওয়া আছে, আমি কিন্তু সেখান থেকে একদম তোমাদের কিন্তু বলে দিলাম। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু সামনে থেকে ফটো তুলে সেগুলো কিন্তু তোমরা আপলোড করবে। পাসপোর্ট সাইজ ফটো তুলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত ফটো কিন্তু দিবে। ব্যাকগ্রাউন্ডে তোমাদের কোনো প্রকার যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু সেগুলো কিন্তু হবে না। এবং তোমাদের জানো এখানে কিন্তু সেলফি ফটো সেগুলোও কিন্তু আপলোড এখানে কিন্তু হয় না, ঠিক আছে। তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমাদের কিন্তু যত আপডেট ইম্পর্ট্যান্ট যে পিডিএফগুলো সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়।